আসসালামু আলাইকুম। আজকে 14 ফেব্রুয়ারি 2025 গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে একটি অঙ্ক ছিল যে কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গগজ হলে 1 একর হবে। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গগজ বলছে, 1 একর হবে। এখানে ক অপশন 220 গজ গুণন 22 গজ, খ 220 বর্গগজ গুণন 22 বর্গগজ, 220 বর্গগজ গুণন 20 বর্গগজ, 220 গজ গুণন 20 গজ। তাহলে যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ কত বর্গগজ হলে, তাহলে আমরা জানি এককগুলো ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে দুইটার, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্যের যদি গজ হয়, প্রস্থের গজে গজ একক গুণ করলে হবে বর্গগজ। সুতরাং আমাদের এখানে দেওয়া আছে বর্গগজ গুণন বর্গগজ, তো কখনোই হবে না। এই অপশন আর এই অপশন আমাদের বাদ যাবে। এখন অপশন থাকবে আমাদের ক 220 গজ গুণন 22 গজ এবং ঘ হলো 220 গজ গুণন 20 গজ। অঙ্কটা আমাদের সমাধান করার সহজ উপায় হচ্ছে যে আমরা জানি 1 একর সমান 4840 বর্গগজ, এটা আমরা জানি। তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে এই 4840 বর্গগজ হবে, তাহলে এখন আমাদের এই দুইটা অপশন দেখে গজ আর গজ গুণন করলে বর্গগজ হবে। সুতরাং আমরা এই 220 এবং 22কে আমরা যদি গুণ করি কত হবে, তখন 220 আর হচ্ছে 22। তাহলে এটা সহজ উপায় হচ্ছে, আমাদের যেহেতু লাস্টে শূন্য আছে, আমরা শূন্য বসাই দিব। আর এখানে আমরা সহজে 22 গুণন 22 গুণন করলেই আমরা পেয়ে যাব। শূন্য আমাদের চলে গেছে। 2 দুগুণ 4, আর 2 দুগুণ 4, আর 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে 4 8 4। আর এইদিকে লাস্টে যে শূন্য ছিল, এই শূন্য আমরা এখানে বসাই দিব। এই যে শূন্য ছিল, তাহলে আসলে আমাদের 4840 বর্গগজ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এইটা সমান 4840 বর্গগজ আসছে। তার মানে আমাদের 220 গজ গুণন 22 গজ, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।